আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব, যেটা ইতিমধ্যে আপনারা ভিডিও থাম্বনেল বক্সে দেখতে পেয়েছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং যেগুলো আছে, এজেন্ট ব্যাংকিংয়ের যে প্রতারণার বিষয়গুলো আমরা সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি যে ইসলামী ব্যাংকের যে এজেন্ট ব্যাংকিংগুলো আছে সেখানে দেশের বিভিন্ন জায়গা থেকে এজেন্টের টাকা মেরে দেওয়া বা প্রতারণা বা হচ্ছে যে এজেন্টের যে ডিপোজিট বা টাকা জমা দেওয়া সেগুলো নিয়ে এজেন্ট পালিয়ে যাচ্ছে। এই বিষয়গুলো বা এই তথ্যগুলো আমরা বিভিন্ন নিউজ পোর্টালে পাচ্ছি। তবে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের যারা গ্রাহক আছেন তাদের জন্য সবথেকে নিরাপদ ব্যাংকিং সিস্টেমটি হচ্ছে এজেন্ট ব্যাংকিং সিস্টেম। কারণ হচ্ছে বাংলাদেশের যে এজেন্ট ব্যাংকিংগুলো পরিচালিত হচ্ছে বিভিন্ন ব্যাংকের, সেই এজেন্ট ব্যাংকিংগুলো মূলত হচ্ছে যে আপনার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কিন্তু লেনদেন করার যে বিষয়টি সেটা কিন্তু তারা সেই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে লেনদেন করে থাকে। সেই জন্য গ্রাহকের স্বাক্ষর বা কিংবা হচ্ছে স্বাক্ষর নকল করে যে টাকা উত্তোলন করবে সেই রকম কোনো সিস্টেম ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নেই। সেই ক্ষেত্রে নিরাপদ একটি ব্যাংকিং সিস্টেমটি বলা যায়। তবে আপনাকে একটু সচেতনতা বা আপনি যদি একটু সচেতন থাকেন, ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ে লেনদেন করে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবেন। চলুন আজকে আমরা প্রতিটি বিষয় দেখব এবং হচ্ছে আপনি যদি একটু সচেতন হন, আপনি কিভাবে লেনদেন করলে আপনার অ্যাকাউন্ট থেকে বা আপনাকে কোনোভাবে ঠকিয়ে আপনার টাকা আত্মসাৎ করার কোনো সম্ভাবনাই থাকবে না। চলুন আমরা আজকে বিষয়গুলো দেখব। প্রথমত যদি আমরা দেখি, বিভিন্ন এজেন্ট আউটলেটে গেলে আমরা সাধারণত এইরকম একটা বিলবোর্ড দেখতে পাই, ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং বা এজেন্ট ব্যাংকিং যে সিস্টেমটি আছে সেই সিস্টেমের মাধ্যমে যদি আপনি সঠিক উপায়ে লেনদেন করে থাকেন সেক্ষেত্রে কোনো প্রকার প্রতারণার শিকার আপনি হবেন না। আপনি যদি এখানে খেয়াল করে দেখেন, ইসলামী ব্যাংকের যে বিলবোর্ডটি দেখতে পাচ্ছেন এখানে, এটা কিন্তু প্রত্যেকটি এজেন্টে কিন্তু তারা দিয়ে রেখেছে এবং কোনটি বৈধ লেনদেন কোনটি অবৈধ লেনদেন সেই বিষয়গুলো দেখাচ্ছি। আপনি যদি একটু দেখেন এজেন্ট আউটলেটের লেনদেনের পদ্ধতি, এখানে দুইটি বাউচার রয়েছে। একটি বাউচার হচ্ছে সিস্টেম জেনারেটেড বাউচার, আরেকটা হচ্ছে যে অবৈধ লেনদেনের যে বাউচারটি সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন। এখানে বলা হয়েছে শাখা বা উপশাখায় ব্যবহৃত ছাপানো বাউচার সঞ্চয় হিসাবে ছাপানো বা জমা স্লিপ। এই জমা স্লিপটি সাধারণত হচ্ছে যে আপনার ইসলামী ব্যাংকের শুধুমাত্র শাখা এবং উপশাখার জন্য ব্যবহার করা যাবে, নীল বাউচারটি। আর বাম পাশে যে বাউচারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিস্টেম জেনারেটেড বাউচার। মানে হচ্ছে আপনি যখন ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ে লেনদেন করবেন সেক্ষেত্রে আপনি যখন ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে লেনদেনটি করবেন তখনই কিন্তু এই সিস্টেম জেনারেটেড বাউচারটি অটোমেটিক্যালি প্রিন্টেড হবে, এছাড়া কোনো প্রকার প্রিন্টেড হবে না। আর এই প্রিন্টেড পেপারটি পাওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার লেনদেনটি বৈধ হয়েছে। পরবর্তীতে আপনি যদি দেখেন চলতি হিসেবে চাপানো স্লিপ, এটা শুধুমাত্র কিন্তু শাখায় ব্যবহৃত হয়, এটা কোনোভাবেই এজেন্টে ব্যবহৃত হয় না। যদি কোনো এজেন্ট আপনাকে এই রিসিপ্টটি দেয় বা এই রিসিপ্টটি আপনাকে প্রদান করে সেটা হচ্ছে সম্পূর্ণ অবৈধ রিসিপ্ট থাকবে। এরপরে দেখবেন যে নিরাপদের লেনদেন বা মেয়াদি আমানত আপনারা সাধারণত যে সকল এফডিআর করে থাকেন, এই এফডিআরগুলোতে মূলত যে রিসিটগুলো আপনাকে দেওয়া হয়, যেমন হচ্ছে এফডিআর রিসিটটি এই ধরনের রিসিট হবে, কোনো প্রকার গ্রাহকের এজেন্টের ছাপানো কোনো রিসিট এখানে ব্যবহার করা যাবে না। মেয়াদি আমানতের ক্ষেত্রে যেমন টিডিআর, এনএসবি এইগুলোর ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু ছাপানো রিসিটগুলো ব্যবহার করা যাবে না। আপনাকে এটা কিন্তু অবশ্যই বুঝতে হবে। এরপর হচ্ছে যে আপনি বন্ডের ক্ষেত্রে ইসলামী ব্যাংকের যে বন্ড আছে সেই বন্ডের রিসিটটি আপনি এখান থেকে দেখে নিতে পারেন। এইটা হচ্ছে যে অরিজিনাল বন্ডের রিসিট, আর এখান থেকে দেখতে পাচ্ছেন যে নকল যে ছাপানো বা হচ্ছে বিভিন্ন কম্পিউটার দোকান থেকে তৈরি করা প্রিন্টেড বাউচার, এগুলো কিন্তু বন্ডের ক্ষেত্রে ব্যবহার হবে না। এরপর হচ্ছে যে মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম, আপনি যে টাকা জমা রেখে মাসে মাসে লাভ নেবেন সেই রিসিটটি হবে এই ধরনের একটা চেকের মতো রিসিট। কিন্তু আপনাকে যদি এই যে হাতে লেখা বা হাতে চাপানো বা হচ্ছে কম্পিউটার চাপানো রিসিটগুলো দেয়, এগুলো কোনোভাবেই কিন্তু ব্যবহার করা যাবে না। এগুলো দিলেই কিন্তু আপনার এজেন্টটি আপনার সাথে প্রতারণা করছে বলে ধরা হবে। এরপরে হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে টাকা উত্তোলনের বৈধ পদ্ধতি আপনার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে। প্রথমত হচ্ছে যে আপনাকে টাকা উত্তোলন করতে হবে। টাকা উত্তোলন করার সময় অবশ্যই আপনাকে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে, মানে আপনি যে ফিঙ্গারটি দিয়েছেন সেই ফিঙ্গারটির মাধ্যমে কিন্তু টাকা উত্তোলন করবেন এবং সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে আপনার মোবাইল এসএমএসের মাধ্যমে মেসেজ যাবে আপনি কত টাকা উত্তোলন করেছেন এবং কত টাকা জমা দিয়েছেন। সেই ক্ষেত্রে আপনার টোটাল ব্যালেন্স দেখা যাবে এবং হচ্ছে আপনি যখন ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে টাকা উত্তোলন করবেন, উত্তোলনের পরবর্তীতে যত টাকা উত্তোলন করেছেন সেই টাকার এসএমএস, পাশাপাশি আপনার অবশিষ্ট কত টাকা ব্যালেন্স আছে সেই ব্যালেন্সটি দেখা যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি কোনো কারণে কোনো এজেন্ট আপনার থেকে দুইবার ফিঙ্গারপ্রিন্ট নেয়, সেই ফিঙ্গারপ্রিন্টের অবস্থা বা ফিঙ্গারপ্রিন্টের বর্তমান বিষয়টি আপনাকে অবশ্যই জানতে হবে যে কেন দুইবার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে। এবং আপনাকে খেয়াল রাখতে হবে
যে আপনার এসএমএসের মাধ্যমে কোনো প্রকার দুইবার ট্রানজ্যাকশান হয়েছে কি না বা কোনো এজেন্ট এটাকে ডিলিট করছে কি না, এই বিষয়টি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনাকে মনে রাখতে হবে যে আপনি যখন এই লেনদেনগুলো শেষ করবেন অবশ্যই আপনার ব্যাংক স্টেটমেন্টটি আপনি চেক করে নেবেন। ব্যাংক স্টেটমেন্টটি অবশ্যই আপনার চেক করা আপনার জন্য বাধ্যতামূলক, কেননা আপনার অ্যাকাউন্টে কত টাকা অবশিষ্ট আছে এবং অ্যাকাউন্টে কোনো প্রকার গড়মিল আছে কি না সেই বিষয়টি অবশ্যই আপনি ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে জানতে পারবেন এবং প্রত্যেকটা এজেন্ট আপনাকে ব্যাংক স্টেটমেন্ট দিতে অবশ্যই বাধ্য থাকবে। আরেকটা বিষয় বলে রাখি, সবথেকে নিরাপদ যে বিষয়টি সেটা হচ্ছে যে আপনি অবশ্যই সেলফ ইন খুলে নেবেন, আপনার নিকটস্থ শাখাতে গিয়ে সেলফ ইন খুলে নেবেন এবং আপনি কি করবেন, আপনি হচ্ছে অবশ্যই ইন্টারনেট ব্যাংকিংটি চালু রাখবেন। কেন ইন্টারনেট ব্যাংকিংটি চালু রাখলে আপনি শুধুমাত্র আপনার ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমেই আপনি প্রবেশ করে আপনি ব্যাংক স্টেটমেন্টটি যাচাই করতে পারবেন। এছাড়া আপনার ইসলামী ব্যাংকে বর্তমানে কুইক ব্যালেন্স নামে একটি অপশন চালু হয়েছে, একটা ডিজিট আছে, সেই ডিজিটে আপনি যদি কল দিয়ে থাকেন সেই ডিজিটে কল দিয়ে আপনার অটোমেটিকলি ওই নাম্বারে কিন্তু আপনার এসএমএসে আপনার কত টাকা অ্যাকাউন্টে আছে সেটা কিন্তু শো করবে। এরপর আরেকটা বিষয় বলে রাখি যে আপনার সাথে যদি এজেন্ট যে প্রতারণা করে থাকে সেই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে আপনি যদি টাকা অ্যাকাউন্টে জমা থাকে, মনে করেন আপনি অ্যাকাউন্টে করে আসছেন, আজকে আপনি টাকা জমাও দিয়ে আসছেন, কিন্তু এই টাকাটা যদি আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যায় সেই ক্ষেত্রে যদি এজেন্ট পালিয়ে যায় কোনো প্রকার সমস্যা নেই, কারণ আপনার অ্যাকাউন্টে টাকা জমা থাকলে আপনি সেই টাকা দেশের বিভিন্ন ইসলামী ব্যাংকের যে শাখাগুলো আছে সেখান থেকে আপনি টাকা তুলতে পারবেন। তবে আপনার অ্যাকাউন্ট করার পরে অ্যাকাউন্টের ভিতরে যদি টাকা জমা না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সাথে এই ধরনের বিভিন্ন প্রতারণামূলক স্লিপ দিয়ে তারা কিন্তু প্রতারণা করতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকতে হবে এবং আপনাকে সঠিক বিষয়টি জানতে হবে যে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে কিনা। অ্যাকাউন্ট স্টেটমেন্ট চেক করবেন, অ্যাকাউন্ট স্টেটমেন্ট চেক করার পরে সেখানে লেখা থাকবে আপনার স্টেটমেন্টে কত টাকা জমা দিয়েছেন সেটাও লেখা থাকবে এবং ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে সচেতন থাকবেন আপনার ফিঙ্গারপ্রিন্ট কতবার দিয়েছেন, কয়বার উত্তোলন করেছেন। এই বিষয়গুলো মাথায় রাখলে কিন্তু এজেন্ট কিন্তু আপনার সাথে প্রতারণা করতে পারবে না। আশা করি আজকের বিষয় থেকে আপনারা যারা এজেন্টের গ্রাহক আছেন তারা কিন্তু অবশ্যই সচেতন হবেন। পাশাপাশি আরেকটা বিষয় বলে রাখি, এজেন্ট ব্যাংকিংয়ের লেনদেনটা আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি নিরাপদ, কারণ এটি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে হয়ে থাকে, যেটা স্বাক্ষর নকল করার কোনো অপশান নেই। এবং হচ্ছে আপনি যে সিস্টেমটি ইসলামী ব্যাংক চালু করেছে এই সিস্টেমের মাধ্যমে লেনদেনটি খুবই নিরাপদ একটি লেনদেন এবং হচ্ছে যে সিস্টেমের মাধ্যমে আপনি লেনদেন করলে খুব সহজ উপায়ে, মানে গ্রামের বা যারা একদম প্রত্যন্ত অঞ্চলে আছে তাদের জন্য এই সিস্টেমটি খুবই সুন্দর একটি সিস্টেম এবং খুব ঝামেলামুক্ত একটি সিস্টেম। তবে অবৈধ কিছু এজেন্টের কারণে যেহেতু দেশের বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে সেক্ষেত্রে একটু আপনারা সাবধান থাকবেন আশা করি। আর আমরা চেষ্টা করেছি যে আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে আমরা প্রত্যেকটা বিষয় তুলে ধরার জন্য। এর বাইরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন। আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা কমেন্টসের উত্তর দিয়ে আপনাদেরকে পাশে থাকার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।